দেবী চলে এসেছে। Hi friends, good afternoon everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে দুপুর থেকে একটা ব্লগে ওয়েলকাম। টুং 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 করছে, আইসক্রিমের গাড়ি হচ্ছে। আজকে দুপুর থেকে একটা ব্লগে ওয়েলকাম, তার কারণ এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমি রুটির সাথে যাবো একটু বেরোতে, কারণ আমাদের একটু বেরোনোর আছে আজকে। আজকেও একটু গাড়ি দেখতে যাব, লাস্ট বারের মতন। এখান থেকে যাব গাড়ি দেখতে, দেন আবার বাড়ি আসবো। তো এখন কোথায় যাব না যাব আজকে একটুখানি 2-3টে জায়গা আজকে দেখার কথা আছে, কারণ লাস্ট এরপরেই আমরা আজকের পরে ফাইনাল ডিসিশন নেব। তো অলরেডি পুরো রেডি, এখন বেরোবো। চলো, অনেক লেট হয়ে গেছে, কারণ আমার 2টোয় বেরোনোর কথা ছিল, 1:30টায়। 2:17 ট্রেন ধরার কথা ছিল, অলরেডি সেটা ক্রস করে 2:30 হয়ে গেছে। এবার কখন গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই। তো চলো, টাটা বেরোই। আমরা এই বাস থেকে নেমে এখন রাস্তায় দুজনে মিলে হাঁটতে শুরু করেছি, কারণ দোকানের উদ্দেশ্যে। আর ওই যে আমাকে দেখে বুঝতেই পারছো, রিয়াকশন দেখে যে আমরা দোকানটা পেয়ে গেছি। আর যেহেতু আমরা এয়ারপোর্টের পাশেই আছি, তো রুডি আমাকে বারবারই এটা বলছে যে এয়ারপোর্টটাকে একটু দেখা সবাইকে, কিন্তু বিশ্বাস করো এখানে এত জোরে গান চলছে যে আমার পক্ষে সেটা পসিবলই না। তোমাদের দেখাতে পারবো কিন্তু কিছু বলতে পারবো না। চুপচাপ দেখো আমাকে চলতে হচ্ছে, কোনো কথা বলতে পারছি না। আর এই যে অবশেষে আমরা দোকানের সামনে একদম পৌঁছে গেছি। এখন দোকানে ঢুকবো, কিন্তু দেখার ব্যাপার হচ্ছে এখন এটা আছে কিনা, এটা হচ্ছে কথা। বাইরে থেকে দেখে বুঝতে পারছি সবই আছে, কিন্তু সেখানে জেবিটাই প্রেজেন্ট নেই। এটাই দেখে বুঝতে পারছি সব গাড়ি রয়েছে, কিন্তু শুধু জেবিটাই নেই। তাও আমি রুডিকে বললাম যে যাও গিয়ে কথা বলো, কারণ আমাদের কাছে কোনো অপশান নেই। আমরা এত দূরে যখন এসছি তখন আমাদের কথা তো বলতেই হবে, কারণ আমরা এমনি তো বেরিয়ে যেতে পারি না, কারণ এত দূরে এসেছি। আর আমি আজকে এখানে এসেছি, এখান থেকে আবার বাড়ি যাব, শুধু এই স্কুটি দেখার জন্য এসেছি। দেখা যাক ও ভেতরে ঢুকছে, কি বলে দেখা যাক। আমরা এখন স্কুটিকে ঢুকবো, আর ভেতরে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা আছে কিনা সেটা একটু দেখবো। জাস্ট মডেলটা দেখলেই হবে। কালারটা তো আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের মডেলটা দেখার। ওরা ওখান থেকে বলে দিয়েছিল এখানে আসলে অ্যাটলিস্ট ওদের স্কুটিটা আমি দেখতে পারবো যে কি মডেল আছে না আছে, কিন্তু বিশ্বাস করো এখানে এসে দেখলাম ওটাও নেই। অ্যাকচুয়ালি র্যাবিটারটা যেহেতু সব সময় দেখা যায়, তাই রুডি একটু র্যাবিটার করছিল বটে, তবে ওই যে আমার প্রেফারেন্সেই নিতে হবে। অ্যাকচুয়ালি আমার আবার ভালো লেগে গেছে হচ্ছে জেভিটা, কারণ আমি ভিডিওতে ফটোতে দেখেছি, ওটা আমার একটু বেশি ভালো লেগেছে। তাই ওটা ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। আসলে আমার একটু বাইক স্কুটিই ভালো লাগে। এখন আমরা মোটামুটি দোকানের সামনে ওয়েট করছি, তার একটাই কারণ যে জেভিটা এসে দেখলাম এখানেও নেই। তো অনেক কিছু দেখলাম, কারণ জেবিটাই মেনলি আমাদের নেওয়ার ইচ্ছা আছে। তো আমি বললাম যে কালার যাই হোক, আমাকে অ্যাটলিস্ট গাড়িটা দেখানোর দরকার আছে যে কেমন। না দেখে তো নিতে পারছি না, আর আমরা না ট্রায়াল দিয়ে নিতেও পারছি না। এবার নন্দীটা দেখেছিলাম, নন্দীর ওখানে আগের দিন যে গেলাম, কিন্তু আমাদের জেবিটাই আমাদের ফার্স্ট প্রেফারেন্স রয়েছে। এবার যদি জেবিটা হয়ে যায় তাহলে তো বেটার। তো ওই দাদাকে বললাম, দাদা বললো আমি আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো আমি আজকে জাস্ট একটু ট্রায়াল দেওয়ার জন্য, আর আমি আজকে কিছু সকাল থেকে না খেয়ে চলে এসেছি এখানে। আর ও বেচারা, ওর জন্য না খেয়ে এসছে, আর ওই শয়তানটা আজকে খেয়ে এসেছে। যাই হোক, একদম এয়ারপোর্ট উল্টো দিকে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই মাথাটা শো করে প্লেন উড়ে চলে গেল। তো রুডি বলছিল তুমি এয়ারপোর্টটা দেখিয়েছো? যখন আমি ঢুকছি এখানে তখন অলরেডি গান চলছিল, তো সেই জন্য আর কিছু শো করাতে পারিনি। তো এখন ওয়েট করছি জেবিটা আসবে, হয়তো ওরা কোনো একটা মডেল নিয়ে আসবে দেখার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য। আমরা দেখবো, দেখে তারপর আমাদের ডিসাইড কি নেবো না নেবো। কারণ জেবির মাইলেজটা বেশি আমার বেসিক্যালি ঠিকঠাক মনে হয়েছে, দেখা যাক তারপর কি হয় না হয়। দেখো রুডি একদম মাথার ওপর দিয়ে প্লেনগুলো চলে যাচ্ছে, কত সামনে দিয়ে, দেখেছো? দেখো আরেকটা গেল। এটা হচ্ছে আমাদের যেটা নেব ডিসাইড করেছিলাম সেই স্কুটিটা। আর কোইন্সিডেন্টলি যেই কালারটা নেব ডিসাইড করেছিলাম সেই কালারটাই চলে এসেছে। কত প্রমিনেন্ট কালার দেখো কালারটা। এই যে এখন মাস্টার্ড ট্রায়াল দিয়ে একটু দেখছে। হ্যাঁ এটা ঠিক লাগছে, হ্যাঁ ঠিক লাগছে। এইটা বেশি বেটার লাগছে।
র্যাবিটেরটা আমার ভালো লাগে না, মানে একটু কেমনই জানো স্টাইলটা পেছনে। হ্যাঁ, আমি বসার মতন জায়গা তো আছে, আমি বসার মতো জায়গা হয়ে যাবে। তোমার কোনটাই বেস্ট মনে হলো? র্যাবিটারেও বসেছো, এটাতেও বসেছো, তোমার কোনটাই বেটার মনে হচ্ছে বসে? এই দাদা গাইড করে দিচ্ছে, এই দাদারই আপাতত দাদা এই শোরুমে আছে। বলো কোনটা বেটার মনে হচ্ছে, এইটা বেটার না ওটা বেটার মনে হচ্ছিল? না সেটা বলছি না, তোমার কোনটা বসে বেটার লাগছে, এইটা না র্যাবিটারটা? এটাতেই আমার বসে আমারও বেটারই লাগছে, আমারও সেমই লাগছে। সাবধানে, হ্যাঁ, যদি চালাস তো, নাহলে ছেড়ে দে, চালাতে হবে না। আস্তে, একদম আস্তে আস্তে। আরে ও ডিও চালায়, ডিও 50-60-এ চালায়, এবার ইলেকট্রিক স্কুটি প্রথম চালাচ্ছে তো। গাড়িটা যেহেতু লোকের আর ফার্স্ট টাইম চালাচ্ছি তাই একটু ভয় ভয় লাগছে বটে, কিন্তু বিশ্বাস করো আমার গাড়ি থেকে অনেক বেশি হ্যান্ডি এটা। শোরুমের গাড়ি হলে তাও একটু অন্যরকম করে ট্রায়াল দিতে পারতাম, কিন্তু লোকের গাড়ি তো তাই আর বেশি রিস্ক নিলাম না, এখানে এসেই দাঁড়িয়ে গেলাম। আর সরু গলি তো চালাতে যে বেড়েছি আমি, এটাই আমার জন্য অনেক। আমি তো ভেবেছিলাম যে আমি চালাতেই পারবো না একদমই। আওয়াজ হয়, এই সাউন্ডটা তো হচ্ছে না, এর মধ্যে নেই, সেটাই প্রবলেম। এই যে এটা ব্রেক চেপে আপনি তো ওটা ঘুরিয়ে রাখছেন, তার জন্য ওটাকে ছেড়ে দিতে হবে, ওটাকে ছেড়ে ওটাকে আস্তে আস্তে ঘুরিয়ে। ঠিক আছে, হয়ে গেছে। না আমি চালাবো না। আমাদের গাড়িটা কেনা হয়ে গেল, মানে কেনা হয়ে গেল ইন সেন্স আমরা এই যে আজকে কোথাকার রুডি এয়ারপোর্টের সামনে যে ওই স্কুটেকের শোরুমটাতে এসেছিলাম, ওখান থেকে আমরা মানে বুক করে গেলাম, কিন্তু আমরা বাগুইহাটির শোরুম থেকে নেব, যেহেতু ওরা বলতে চাইছে যে মাঝখানে সানডে পড়ে যাচ্ছে আর দিওয়ালি বা ধনতেরাসে অনেকেই এই জিনিসপত্র নেবে, তো সেই জন্য আজকে যদি অর্ডার করা হয় সেটা ওয়েডনেসডেতে আসবে বা টিউসডেতে ঢুকবে। তো আমরা সেই হিসাব করে ওয়েডনেসডের ডেলিভারি নেব। আজকে জাস্ট কিছু টাকা পেমেন্ট করে বুক করে গেলাম, আমরা বাগুইহাটির শোরুম থেকে নেব, না হয়ে গেল। আর আনএক্সপেক্টেডলি আমাদের ব্লু কালারটাই এসেছে, আমি চালিয়ে দেখলাম না, এবার চালাতে পেরেছি। এবার আর তোমাকে নিরাশ করিনি, এবার সত্যি সত্যি চালাতে পেরেছি। চল, আমি এবার বাড়িও নিয়ে যেতে পারবো, অসুবিধা কিছু নেই, কিন্তু যাবো না। টাটা। তো খিদে পাচ্ছে, তাই কোথায় খাবো না খাবো কিছু ডিসাইড করতে পারছি না। শেরি পাঞ্জাবটা দেখলাম, কিন্তু ঢুকবো কি না সেটা নিয়ে একটু চাপে খাচ্ছি, কারণ অন্য কিছু ট্রাই করতে পারি আমরা, কিন্তু ওই যে আমার একবার দেখে ওখানে না ঢুকলেই মনটা খারাপ হয়ে যায়, তাই ভাবলাম না ঠিক আছে চলো, এত চাপ নিয়ে লাভ নেই, আমাকে কিছু খেতেই হবে, তো এখানেই চলে যাই, ওটাই আমার জন্য বেটার হবে। যেহেতু আমার কাছে টাইম কম ছিল আর ঘোরাঘুরির অপশন ছিল না, ঢুকে এই যে বসলাম। আর এবার শেরি পাঞ্জাবি কিন্তু বাইরেটাতে বসেছি। এর আগেও আমরা একবার ডিসেম্বরে এখানে গেছিলাম, কিন্তু সেই সময় না আমি ব্লগিং করতাম কি করতাম না সেটা আমার খুব একটা মনে পড়ছে না। আর তোমরা তো জানোই আমি কোথায় যাই না যাই, কি করি না করি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই জায়গাটা আমার বসে খাওয়া হয়নি একদম।
তাই জন্য এই জায়গাটাই ভাবলাম বেস্ট চয়েস হবে আমাদের, তো এখানেই ঢুকে পড়লাম। ওটাই বেটার লাগছিল, অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছিল। কারণ সব রেস্টুরেন্টে তো গিয়ে স্পেশালি আমরা ভেতরেই ঢুকি, এসির তলায় বসি, সব কিছু করি, বাট এটার অ্যাম্বিয়েন্সটা একটু ডিফারেন্ট। খোলা আকাশের নিচে এইভাবে একটা সেট আপ আমার দেখে বেশ ভালো লাগলো, তো ভাবলাম যে এটা একটু ফিল নেওয়া যাক। এর কিন্তু একটা নর্মাল ফ্যামিলি রেস্টুরেন্ট আর একটা বার কাউন্টার দুটোই কিন্তু আছে। এবার তোমাদের যার যেটা অ্যাভেলেবেল সেখানে তোমরা যেতেই পারো। আমরা যেহেতু এবার নর্মাল বাইরেটাই বসবো, তাই আর ভেতরের কোনোটাই প্রেফার করিনি। দেখলাম বাইরেটা আমাদের জন্য বেস্ট, আর ঠান্ডাটাও একটু একটু কম লাগছিল, বাইরে ফ্যানের হাওয়াতেই হয়ে যেত, তাই আর এসিটাকে প্রেফার করিনি। আর আজকে তো আমাকে বাড়ি চলে যেতে হবে, সেটার একটা তাড়া আছে, তাই জন্য আর মানে দেরি করাই যাবে না একদম, বুঝলে? তাই অর্ডারটা দিয়ে দিয়েছি। এই আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন স্টার্টারের জন্য আজকে। এখানে কিন্তু নর্মাল চিলি চিকেনই ছিল, আমরা নিজেরাই এখানে ওদেরকে বলে দিয়েছিলাম যে চিলি চিকেনটা একটু ড্রাই করে দিতে, ওটাই আমরা স্টার্টার হিসাবে নেব। সবই ভালো লেগেছে, কিন্তু আমার বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগেনি, কারণ আমি আর রুডি না সবসময় একটু পাশাপাশি বসতেই ভালোবাসি, আর এখানে তো সামনাসামনি সিট, তাই জন্য পাশাপাশি কোনো ব্যাপার নেই। তাই অ্যাম্বিয়েন্স আর সবার কথা চিন্তা করে আমাদের নিজেদেরকে একটু কম্প্রোমাইজ করতে হলো, এটাই আর কি। আর এখানে ড্রাই চিলি চিকেনগুলো দেখো কি সুন্দর লাগছে না? ড্রাই চিলি চিকেনটা খেতে ভালো হয়। ভালো বানিয়েছে, ভালো বানায় না? চিকেন এটা পর্ক, এটা দেখেছি পর্ক এটা একটু বানানোর একটা লিমিট আছে। এটা চিকেন, এটা পর্ক না। সবসময় বুদ্ধু বানাবে। ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি, বলছে বুদ্ধু পর্ক। আমরা আজকে মেইন কোর্সের জন্য অর্ডার করেছি হচ্ছে কড়াই মাটন আর হচ্ছে তন্দুরি রুটি। সব সময় তো আমরা বিরিয়ানি এইটাই প্রেফার করি, রাইস বা অন্য কিছু, তো আজকে আমরা ডিসাইড করলাম যে না, একটু রুটিতে ফিরে আসা যাক আজকে একটু। আর আমি যেহেতু সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, তাই জন্য একটু হেভি ফুড নেওয়ার দরকারই ছিল, তাই জন্য রুটি বললো ঠিক আছে চলো এটা বেটার, এটাই অর্ডার করে নি। চলো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার অটোতে উঠেও গেছি, কারণ আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর অলরেডি টাইম হয়ে গেছে। এই টাইমের মধ্যে তাড়াতাড়ি না পৌঁছালে ওই যে ট্রেনটা ধরতে পারবো না, কারণ আমাকে তো ট্রেনে করে আবার 1.5 ঘন্টা ট্রাভেল করে যেতে হবে, সেটা জানো তো। তবে বিশ্বাস করো মাটনের একটা আলাদাই টেস্ট আছে, মাটনটা কষা মাটনই ভালো লাগে। এই জায়গাটার সামনে তো কখনো আসেইনি, এসেছিলাম আমরা। এখন মধ্যমগ্রাম চলে এসেছি। ও মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথায় আমরা এখন। এখান থেকে আমরা ডিরেক্ট যাব সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন গিয়ে আমি আমার মতন আমার ডেস্টিনেশনে, রুডির মতন উল্টো ডেস্টিনেশনে। আমাদের খাওয়া দাওয়াটা আজকে একটু এক্সট্রিম হয়ে গেছে, মানে যতটা এক্সপেক্টেড তার থেকেও বেশি আনএক্সপেক্টেড হয়ে গেছে খাওয়া দাওয়াটা। রাত্রের খাওয়া দাওয়া শেষ, বাড়ি যাব, আমি এডিটিং নিয়ে বসবো। আর আমার আজকে আবার সেম প্রবলেম হচ্ছে গুগল ড্রাইভে। তারপর এখান থেকে কোন দিকে যাব? এখান থেকে কিছু পাবো? ও তুই চিনে গেলি কি করে একবারে? ফালতু কথা। তাহলে সেদিন উজ্জ্বলদার বিরিয়ানিটা চিনতে পারলি না কেন? বিরিয়ানি কোথায় সেটা আমি জানি না। বাজে কথা, কিছু কর। চলো অটোতে উঠি। এখন আমরা মোটামুটি না একদমই মধ্যমগ্রাম স্টেশনের যে ব্রিজটা, মানে সরি
ভুলভাল বলে আছে। সোদপুর স্টেশনের যে মানে অটো স্ট্যান্ডটা ব্রিজের তলায়, সেখানে দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকে জলাকার একদম। মানে এই দুদিনের বৃষ্টিতে সোদপুরে তো এমনি অবস্থা খারাপ, মাসিমনির বাড়িতে আমি জানি, মনিদের বাড়ি, পুরো চারিদিকটা জল। অটো স্ট্যান্ডের এদিকে জল, চারিদিকটা জল। রুডি এখন টিকিট কাটছে, দেন একবারে এখান থেকে অটোতে উঠবো। অনেকটা এগিয়ে গেলাম, বাট 8:30 মতো বেজে গেছে। তো দেখা যাক এখন কোন ট্রেন পাই। বাড়ি ঢুকতে ঢুকতে তো 10টা বাজবে, এটা নর্মাল ব্যাপার। হলো রুডি, চলো তো চলো এগোই, কারণ আর